বন্ধুরা, শুভ সকাল। আমরা আসছি একটা জায়গায় যেখানে মানে আমাদের যেমন চট্টগ্রাম বন্দর আছে না, ঠিক এই জায়গাটাতেও ঠিক সেম অবিকল এরকম যে আপনার এখানে গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু এখানে হয়, মালামাল লোড আনলোড। এখানে দেখতে পাচ্ছেন যে বড় বড় শিট শিট রাখা, এটা হচ্ছে মানে চট্টগ্রাম বন্দরের মতো এটাও একটি বন্দর। তো এখানে বিভিন্ন দেশ থেকে শিপে করে মাল আসে এবং এখানে আমরা মানে আমরা না, আসলে দেখতে আসলাম যে আসলে এই পোর্টটি কেমন। খুবই সুন্দর, একদম ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন। আগে হয়তো বা এখানে এই ব্রিজে পার হতে গেলে টাকা লাগতো, কিন্তু এখন বোধহয় আর টাকা লাগে না, এটা সেই গেট। হ্যাঁ, এখন পারাপারের জন্য তো মনে হয় এখন আর সেইটা নাই। আপনারা এটি হয়তোবা যারা এখানে কাজ করে তাদের জন্য রেস্ট মানে থাকার ব্যবস্থা এই জাহাজটিতে। বিভিন্ন নাবিকরা হয়তোবা এখানে থাকে। আর আমার সাথে আজকে আহ, রবি ভাই আছে। হ্যাঁ, রবি ভাই আছে। তো আমরা দুইজন বের হয়েছি। হ্যাঁ, তো দেখবো। ঘুমাতে ঘুমাতে শরীর আসলে একেবারে হয়ে গেছে, মানে হ্যাঁ, টায়ার্ড হয়ে গেছি। তো আমরা এখন সাগরের পাড়ের দিকে যাচ্ছি। এটা মানে সাগরের দিয়ে মানে একটা গুহার মতো করা হয়েছে, মানে ব্রিজ করা হয়েছে। এটা হচ্ছে পোর্ট। ও আচ্ছা, আরেকটা কথা বলে নেই, যখন ওই বড় বড় শিপগুলা ঢুকে ঠিক এই ব্রিজটি ঠিক সেরকমই। এখানে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো নাই, কি বলে, জয়েন্ট নাই। এই জয়েন্ট দিয়েই এই দুইটাকে ওপেন করা হয়। জাহাজ যখন ঢুকে তখন এটা আওয়াজ হয় এবং এই আওয়াজের ধারায় স্প্রিং এর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে স্প্রিং এর মতো ভাঙা আছে, এই দুইটা অলরেডি উঠে যায়। হ্যাঁ, দুই দিক থেকে উঠে যায় এবং শিপ চলে যায়। এটা খুবই চমৎকার, মানে দেখার মতো। আসলে আমরা এখন তো শিপ তো ঢুকবে না, হয়তোবা আমাদের ভাগ্যেও নাই দেখার মতো। যাই হোক, আমরা এখন আহ, আসলে কতক্ষণ এখানে থাকবো জানি না, কিন্তু আমরা বেশিক্ষণ হয়তো করবো না, স্টে করবো না এখানে। কিন্তু আমরা আসলে একটু দেখতে আসছিলাম যে এই জায়গাটা খুবই সুন্দর বলে, তাই এখানে বড় বড় লরি থেকে শুরু করে সমস্ত কিছু। আমরা ওদিকে যাবো, বুঝছো, ওদিক দিয়ে ওই মাথায়। আচ্ছা, আমরা এদিক দিয়ে ট্রাই করি না, সমস্যা কি, আমরা এদিকে বাম দিকে ট্রাই করি, তারপরে এখান থেকে চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন নিচে প্রচুর গাড়ি, ঠিক আছে, প্রচুর গাড়ি। এটাও ছিল মানে টাকা দিয়ে এরকম একটা ঢুকতে হবে, এরকম একটা সিস্টেম ছিল। এখন আর বোধহয় সেটা নাই, এটা বোধহয় ডেট মেয়াদ শেষ হয়ে গেছে। তাই আমরা এখন পোর্টের দিকে যাচ্ছি, সাগরের দিকে। পুরোটাই ছাউনি দেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে ছাউনি দেওয়া, যে ব্রিজটা পার হবে, হ্যাঁ, বৃষ্টির মধ্যে যেন তারা না ভিজে যায়, এই জন্য পথচারীদের জন্য কিন্তু একটা ছাউনি করে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা কি এটা দেখার পরও কি শিখতে পারবো? আমার মনে হয় না। ঠিক আছে, শেখা এবং জানা অনেক প্রয়োজন। তো আমরা এটা থেকে যদি কিছুটা আহ, আমাদের দেশের
যারা আছেন বিজ্ঞ আমলা যারা আছেন তারা হয়তোবা যদি চোখে নজরে পড়ে তাহলে এই ধরনের উদ্যোগও তারা হয়তোবা কোনো একদিন হয়তো নেবেন। ঠিক আছে, এটা দেখেন একদম পুরোটাই, আমি আবার পিছন দিকে তাকাই, দেখেন পুরোটাই ছাউনি দেওয়া, অর্থাৎ একদিকে পথচারীদের যে হাঁটার রাস্তা, তারা যেন এই ব্রিজটার ওই ওপারে থাকলেও যেন এই পারে চলে আসতে পারে ইজিলি। ঠিক আছে, তো এবং রাস্তাঘাট গুলো কিন্তু খুবই পরিচ্ছন্ন, খুবই পরিচ্ছন্ন। হ্যাঁ, আপনাকে দেখাচ্ছি আমি, দেখেন একটি ময়লাও নাই রাস্তায়। ঠিক আছে, একটি ময়লাও নাই। এই রবি ভাই, আমরা কি এখান থেকে নেমে যাই? এখান থেকে নেমে কি আমরা ওখানে যাই? তো যাই হোক, তো আসলে কথা আছে যে আপনি যতই চিল্লাচিল্লি করেন না কেন, যদি মন মানসিকতা যদি ঠিক না থাকে তাহলে আপনি কোনোদিনই কোনো কিছু করতে পারবেন না। যাই হোক, ভালো কাজের সাথে থাকবো, এটাই আমরা আশা করি। আর অবশেষে বলতে চাই যে আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এখন অমর একুশে বইমেলা চলছে, আজকে 18 তারিখ। হ্যাঁ, আমার অনেক লেখক আছেন যারা হয়তোবা নতুন বই বের করেছে। হ্যাঁ, আমি হয়তো দেখি নাই, হয়তোবা ইনশাল্লাহ আগামী বছর হয়তোবা বইমেলায় আমি থাকবো। এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।